আসসালামু আলাইকুম। আমি কানিজ আক্তার বলছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে চিংড়ি মাছের মালাইকারির রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করব আজকের এই রেসিপিও সব সময়ের মতো আপনাদের কাছে ভালো লাগবে। মূল রেসিপিতে যাওয়ার আগে সবাইকে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আমার রেসিপি ভালো লাগলে, ব্লগ ভালো লাগলে। তাহলে চলুন আজ আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আজকের চিংড়ি মাছের মালাইকারির জন্য এখানে আমি 6 পিস চিংড়ি নিয়ে নিয়েছি। চিংড়িগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি। এই যে শক্ত পিঠের মধ্যে এবং মাথার মধ্যে একটা শ্যাল থাকে, এটাকে ফেলে দিয়েছি। আর মাথার মধ্যে যে একটা ময়লার পুঁটলি থাকে সেটাকেও আমি ফেলে দিয়েছি। আর পিঠের মধ্যে যে একটা রক থাকে সেটাকেও মাঝখান থেকে এরকম করে কেটে আমি এটাও ফেলে দিয়েছি। আর লেজের পাশে যে শক্ত শ্যালটা, এটা দেখতে সুন্দর লাগার জন্য আমি রেখে দিয়েছি। আর এই যে চিংড়ি মাছের পাগুলা, এগুলার মধ্যে এরকম একটা ক্যালসিয়াম থাকে, সেটাকে আমি বের করে নিয়েছি। আপনি চাইলে এটাকে বয়েল করেও বের করে নিতে পারেন। এখন আমি যে মশলা দিয়ে চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করব তা একবার দেখিয়ে দিই। এখানে আমি হাফ চায়ের চামচ মরিচ গুঁড়ো নিয়েছি, অল্প হলুদ গুঁড়ো নিয়েছি, হাফ চায়ের চামচ জিরে গুঁড়ো নিয়েছি, একটা তেজপাতা নিয়েছি, আর 3টা এলাচি নিয়েছি, 5টা পাকা মরিচ নিয়েছি। আর এখানে আমি হাফ চায়ের চামচ চিনি নিয়েছি, স্বাদ মতো লবণ নিয়েছি, আর নিয়েছি হাফ চায়ের চামচ আদা রসুনের পেস্ট। আর একটা বড় পেঁয়াজকে আমি ব্লেন্ডার করে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা ফুল ক্যান কোকোনাট মিল্ক। আমি এখানে এটা রেডিমেড নিয়েছি, আপনি চাইলে বাসায়ও তৈরি করে নিতে পারেন। এখন আমি আমার চিংড়ি মাছগুলোকে হলুদ আর একটুখানি লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নিব। আজকের এই মালাইকারিটা আমি রান্না করব সরিষার তেল দিয়ে। অবশ্যই আপনিও চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে এই মালাইকারিটা রান্না করতে। এখানে আমি ফ্রাই প্যানের মধ্যে 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গিয়েছে। আমি আগে থেকে লবণ এবং হলুদ দিয়ে মেখে রাখা চিংড়িগুলা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে সর্বমোট 1 মিনিটের মতো ভেজে নিব। 1 মিনিটের বেশি আমি মাছগুলোকে ভাজবো না, কারণ আমরা সবাই জানি চিংড়ি মাছ একটা নরম মাছ, এটাকে বেশিক্ষণ রান্না করতেও হয় না, ভাজতেও হয় না, এতে করে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটে আমার মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমার চিংড়ি মাছগুলো ওঠানো হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি আমার পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। আমার পেঁয়াজ বাটাটাকে তেলের সঙ্গে একটুখানি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে আমার যে গরম মশলাটা দেখিয়েছিলাম, তেজপাতা আর এলাচি, আদা রসুনের পেস্ট, এগুলোকেও এর সঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিব। আদা রসুন এবং পেঁয়াজ বাটার একটা কাঁচা স্মেল আছে, এই স্মেলটা যাওয়া পর্যন্ত মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। আমি আমার মশলাটাকে 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আমি আগে যে দেখিয়ে রেখেছিলাম জিরে গুঁড়া, লবণ আর মরিচ গুঁড়ো, এগুলা দিয়ে দিব, চিনি এবং কাঁচামরিচ ছাড়া। এগুলাকেও আমি একটুখানি পানি দিয়ে, যেন মশলাটা পুড়ে না যায়, কষিয়ে নিব ভালো করে।
এখন আমি আমার মশলাটাকে ঢেকে কষিয়ে নিব আরও 3 মিনিটের মতো। 3 মিনিট পর আমার মশলা থেকে তেল ভেসে আসছে। এখন আমি এর মধ্যে 1 চায়ের চামচ টমেটো সস দিয়ে দিব। আপনি চাইলে টমেটো কেচাপও দিতে পারেন, এটা অবশ্যই দিবেন। এটা দিলে চিংড়ি মাছের মালাইকারিটা অসাধারণ টেস্টি হয়। এখন আমি এখান থেকে অল্প একটু নারকেলের দুধ দিয়ে দিব। এই গত্ত চামচটা দিয়ে আমি 3 চামচের মতো নারকেলের দুধ এখানে দিয়ে দিব। নারকেলের দুধের সঙ্গে এখন আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে এটাকেও আরও 3 মিনিটের মতো কষিয়ে নেব। আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যখন মশলাকে বেশি কষাবেন তখন আপনার রান্নার টেস্ট অটোমেটিকই বেড়ে যাবে। এখন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলা দিয়ে চিংড়ি মাছগুলাকে এই মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এটাকে আমি 2 মিনিটের মতো ঢেকে রান্না করব। দুই মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1/2 চায়ের চামচের চেয়েও কম গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। এটা অবশ্যই দিবেন, এতে করেও চিংড়ি মাছের মালাইকারিটা অনেক টেস্টি হয়। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমার যে বাকি নারকেলের দুধটা ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিব। ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি কাঁচামরিচ একটুখানি মুখটা ফাটিয়ে কাঁচামরিচের এগুলা দিয়ে দিব। আর চিনি যে দেখিয়েছিলাম চিনিটাও এখন আমি এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢেকে দিব 4 মিনিটের জন্য। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার ব্লগ যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমার 4 মিনিটের মতো হয়ে গিয়েছে। 4 মিনিট পর আমি আবারও একবার আমার চিংড়ি মাছগুলোকে উল্টিয়ে দিয়ে এর মধ্যে 2 বারে আমি 1/2 চায়ের চামচ করে 1 চামচ ঘি দিয়ে দিব। এই ঘিটা আমার নিজের হাতে তৈরি করা, খুব শীঘ্রই আমার চ্যানেলে এর রেসিপিও আসছে। এখন আমি ঘিয়ের সঙ্গে চিংড়ি মাছটাকে ভালো করে মিশিয়ে নিব। আর আমার চিংড়ি মাছের মালাইকারি কিন্তু এখন রেডি। এখন আমি আপনাদেরকে এটা একটি সার্ভিং ডিশে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি। আমি এটাকে একটা সার্ভিং ডিশে পরিবেশন করে নিয়েছি। দেখুন আমার চিংড়ি মাছের মালাইকারিটা দেখতে কত লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই লোভনীয় নয়, এটা খেতেও অসাধারণ টেস্টি হয়েছিল। আশা করব আজকের এই রেসিপিও আপনাদের কাছে সব সময়ের মতো ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্টস করতে ভুলবেন না, কারণ আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে নতুন করে কাজ করতে উৎসাহিত করে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিলাম। ইনশাল্লাহ দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে, ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।